ভাই তুমি কি জানো একজন মুসলমানের আসল সৌন্দর্য শুধু নামাজ রোজায় নয়, বরং তার আখলাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ইমানের পূর্ণতা হলো তার চরিত্র, আর তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র উত্তম। হ্যাঁ ভাই, তুমি কি জানো ইসলামে মায়ের মর্যাদা কত উঁচু? এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, আমার ভালো ব্যবহারের সবচেয়ে হকদার কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তারপর আবারও জিজ্ঞেস করলো, তারপর কে? তারপর আবারও বললো, তোমার মা। তারপর আবারও জিজ্ঞেস করলো, তারপর কে? তারপর আবারও বললো, তোমার মা। তারপর বললো, তোমার বাবা। একজন মায়ের মর্যাদা বাবার মর্যাদার চেয়ে অনেক উঁচু, তাই মাকে সবাই সম্মান করুন। হ্যাঁ। আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দার ধারণার উপর আছি। সে যদি আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। সে যদি আমাকে একলা স্মরণ করে, আমিও তাকে নিজের মধ্যেই স্মরণ করি। আর সে যদি আমাকে কোনো জামাতের মাঝে স্মরণ করে, আমিও তাকে সবচেয়ে উত্তম জামাতের মাঝে স্মরণ করি। সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা উপদেশ দিয়ে গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। কিন্তু আফসোস, আমরাও দুনিয়াকে কাফেরদের মতো জান্নাত ভেবে বসে আছি। আমাদের চিরস্থায়ী জায়গা হলো জান্নাত, আখেরাতের দিন। আজকাল আমরা মানুষকে কত কিছু বলছি, গালি দিচ্ছি, খারাপ ভাষায় কথা বলছি, খারাপ ব্যবহার করছি। এই ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অপর একটি মুসলিম নিরাপদ থাকে। হ্যাঁ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকেদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, বরং তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। এক নম্বর, যে ব্যক্তি ইহরাম অবস্থায় মাথায় টুপি পরে। দুই নম্বর, যে ব্যক্তি নিজের সম্পদ দিয়ে অন্যজনকে সাহায্য করার পর তাকে আবার কষ্ট দেয়। আর তিন নম্বর, যে তার পণ্য মিথ্যা শপথ করে এবং ক্রেতাকে প্রতারণা করে। হ্যাঁ।